আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব প্রোডাকশন লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে বোটল নেক ম্যানেজমেন্ট। একটি ছোট্ট ভুলেই পুরো লাইনকে থামিয়ে দিতে পারে। তাই বোটল নেক কন্ট্রোল করা হলো প্রোডাকশন সফলের মূল কৌশল। এবারে আসুন আমরা বিস্তারিত ডিটেলসে আলোচনা করি। বোটল নেক বলতে আমরা বুঝি সেই পয়েন্টকে যেখানে পুরো লাইনের পারফরমেন্স একেবারেই থেমে যায় অথবা ধীরগতি হয়ে যায়। যে প্রসেসটা বা স্টেশনে অন্যদের তুলনায় বেশি ডব্লিউআইপি জমা হয় সেটি হলো বোটলনেক। ধরুন আপনার লাইনে টার্গেট রয়েছে 2000 পিস টি শার্ট। এখন আপনার ইনপুট থেকে 2000 পিসের যে টার্গেট সেটি মিট করার মতো ক্যাপাসিটি রয়েছে, কিন্তু লাইনের ধরুন আপনার নেক জয়েন্ট এরিয়াতে আপনার ক্যাপাসিটি রয়েছে 13। তো এখানে আপনার ফুল ডেতে প্রোডাকশন করতে পারবেন 1300, কিন্তু আপনার লাইন টার্গেট হচ্ছে 2000। বাকি যে গার্মেন্টস গুলো রয়েছে প্রতি ঘন্টায় কিন্তু আপনার সেখানে ডাম্পিং হবে বা জমা হবে। অর্থাৎ এটা কি বোঝানো হয় বোতল নেক? কেননা বোতলের মতো, বোতলে যেরকম আপনার পুরো প্রশস্ত, অর্থাৎ পুরো শরীরটা যেমন মানে প্রশস্ত থাকে এবং মুখটা সরু থাকে, ঠিক সেরকম ভাবে আপনার লাইনের একটা জায়গায় ডাম্পিং হয়ে গেল, যেটাকে আপনার আউটপুট হচ্ছে না, এটাকে আমরা বোটল নেক হিসেবে চিহ্নিত করি। ওকে, এবার আমরা জানবো বোটল নেক কিভাবে কন্ট্রোল করা যায়। বোটল নেক কন্ট্রোল করার মূল উদ্দেশ্যগুলো হলো, যে উদ্দেশ্যে আমরা বোটল নেকটাকে কন্ট্রোল করব প্রোডাকশন লাইনে। বোটল নেক স্টেশন কমানো, অর্থাৎ জায়গায় জায়গায় গার্মেন্টস জমে যাওয়া কমানো। প্রোডাকশন ফলো, অর্থাৎ প্রোডাকশন আওয়ারলি বেসিস ফলো করা, আওয়ারলি যে টার্গেট রয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটা প্রসেস থেকে অ্যাসিভ হওয়া। লাইন ব্যালেন্সিং নিশ্চিত করা, দেখা যায় মর্নিং আওয়ারে আমাদের এখানে জনবল কম থাকে বা অ্যাবসেন্টিজম থাকে, সেইখানে সঠিক সময়ে লাইন ব্যালেন্সিং নিশ্চিত করা। অর্থাৎ যে প্রসেসে যে অপারেটরকে বসানো হলে আপনার প্রসেসের টার্গেট এবং কোয়ালিটি মিট করবে সেরকম অপারেটরকে সিলেক্ট করে লাইন ব্যালেন্সিং করতে হবে। প্রোডাক্টিভিটি বাড়ানো, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় টার্গেট থাকতে হবে যে প্রত্যেক ঘন্টায় প্রোডাক্টিভিটি 1 পিস 2 পিস হলেও বাড়বে এবং হাই ইফিসিয়েন্সি অর্জন করা। একটি গার্মেন্টস এর মূলেই রয়েছে ইফিসিয়েন্সি। আপনার হাই ইফিসিয়েন্সি কিভাবে অর্জন করা যায় তার প্রতি গুরুত্ব আরোপ করা। এখন প্রশ্ন হলো বোটল নেক কেন হয়? চলুন আমরা দেখে নিই কিছু সাধারণ কারণ। লাইনে ইনপুট যাওয়ার আগে যে সমস্যাগুলো হয়ে থাকে, কাটিং থেকে সময় মতো ইস্যু না গেলে, স্টোর থেকে সময় মতো কাঁচামাল লাইনে না পেলে, বান্ডেলের সিরিয়াল নাম্বার ভুল থাকলে, প্যাটার্ন অ্যাডজাস্টমেন্ট বা প্যাটার্নের পরিমাপ ঠিক না থাকলে, লাইনের ভিতরে আসার পর যে সকল কারণে বোটলনেক হয়ে থাকে। ভুল কর্মী নির্বাচন করলে, লেআউট ভুল করলে, মেশিনের বিঘ্ন ঘটলে, লাইনের মধ্যে শেডিং হলে, কাজের কোয়ালিটি ঠিক না থাকলে, কর্মীগণ সিরিয়াল ভঙ্গ করলে, কাজের সময় বেশি লাগে। অপারেটর বা হেল্পার কম থাকা বা অনুপস্থিত থাকা, যে ফুল ম্যান পাওয়ার এলোকেশন, অর্থাৎ যে প্রসেসের জন্য যে এলোকেশন, অর্থাৎ যে প্রসেসটার জন্য পারদর্শী তাকে না দিয়ে অন্য কাউকে সেখানে সিলেক্ট করা। অপারেটরের দক্ষতার অভাব, অপারেটর কিভাবে কাজ করবে তার স্কিল বা দক্ষতার অভাব। লাইন লেআউটের সমস্যা, অর্থাৎ লেআউট যেই প্রসিডিওরে করলে এই প্রসেসটিকে আগে দিয়ে কোন প্রসেসটিকে পরে দিয়ে করলে লেআউট স্মুথ হবে, সেটা না করে যদি একটু ঘুরিয়ে পিছিয়ে করা হয় বা মেশিন প্রয়োজন সেখানে 4টি, এখানে আপনি 2টি মেশিন ইউজ করলেন, এরকম যদি হয় লেআউট প্রবলেম, তাহলে বোটলনেক হওয়ার সম্ভাবনা রয়েছে। অপারেশন বুলেটিন অনুযায়ী ব্যালেন্স না করা, মেশিন বারবার নষ্ট হয়ে যাওয়া, অতিরিক্ত এনপিটি অর্থাৎ নন প্রোডাক্টিভিটি টাইম, অতিরিক্ত মেশিন নষ্ট হওয়া, অর্থাৎ বারবার যদি মেশিনের সুতা কাটে, মেশিনে যদি স্কিপ হয় বা মেশিনের প্রবলেম দেখা দেয়, যার কারণে গার্মেন্টসে খুব পরিচিত একটি ওয়ার্ড রয়েছে, সেটি হচ্ছে এনপিটি, অর্থাৎ নন প্রোডাক্টিভিটি টাইম। এনপিটি এর ফুল মিনিংস হচ্ছে নন প্রোডাক্টিভ টাইম। বোটলনেক কমানোর জন্য যা যা করতে হবে: হাই রেসপন্সিবিলিটি নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং বোটলনেক পয়েন্ট চিহ্নিত করবে, কারণ খুঁজে সাথে সাথে সমাধান করবে, অর্থাৎ কি কারণে প্রবলেম হয়েছে তা খুঁজে সমাধান করবে। কারো অবহেলায় বোটলনেক হলে তার বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নিতে হবে। বোটলনেক কন্ট্রোলের নির্দেশনা মেনে চলতে হবে লাইন সুপারভাইজার, লাইন চিফ, ফ্লোর ইনচার্জ, এপিএম, পিএম এবং মেকানিক সবাইকে। অর্থাৎ একটি লাইনের প্রোডাক্টিভিটি বা প্রোডাক্ট তৈরি করতে যারা যারা রিলেটেড তাদের প্রত্যেককেই বোটলনেক কন্ট্রোল করার জন্য নির্দিষ্ট নির্দেশনা রয়েছে, তা মেনে চলতে হবে। প্রোডাকশন ফলো আপ এবং বোটলনেক কন্ট্রোল, এই দুইটি বিষয় একটি প্রোডাকশন লাইনের সফলের মূল চাবিকাঠি। সঠিক ফলো আপ এবং সময়মতো সিদ্ধান্ত আর টিমওয়ার্ক থাকলেই উৎপাদনশীলতা বাড়বে এবং লাইনে আসবে গতি।
এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে, এই ভিডিওটির মতো আরো অনেক প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। তাই যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।